বাংলাদেশের রাজনীতি এখন আর ঠান্ডা মাঠ নয়, আগুন লেগেছে জোটের হাওয়ায়। খুব সম্প্রতি বিএনপি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তারা একটি মেগা অ্যালায়েন্স গঠনের পথে। সূত্র বলছে এটি হবে এমন এক জোট যেখানে ইসলামী ফ্রেন্ডলি দল থেকে শুরু করে বামপন্থী এমনকি নাগরিক আন্দোলন ভিত্তিক দলও এক ছাতার নিচে থাকবে। একপাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অন্য পাশে নানা দল, নানা রং, নানা স্বপ্ন। আর এই জোটে কি বদলে দেবে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ? এই আলোচনায় রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়াতে উলামায়ে ইসলাম, জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ সিপিবি। প্রথম আলো ও রয়টার্সের রিপোর্ট অনুযায়ী বিএনপি এখন জোটের সহযোগীদের প্রার্থী তালিকা যাচাই করছে। ইসলামী দলের দিকেই এখন সবার নজর। মাওলানা মামুনুল হক নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস এখন রাজনৈতিক অঙ্গনে এক প্রভাবশালী নাম। তারা বলছে, আমরা জোট নয়, চাই ন্যায্য পরিবর্তন ও জনগণের অধিকার। তাদের মূল দাবি জুলাই সনদ ও রেফারেন্ডাম বাস্তবায়ন। অন্যদিকে জমিয়াতে উলামায়ে ইসলাম ইতোমধ্যে বিএনপির সঙ্গে একাধিকবার বৈঠকে বসেছে। আলোচনায় রয়েছে আসন বন্টন, নির্বাচনী প্রচারণা ও ইসলামী ভোট ব্যাংক একীভূত করা। এই দুই দল যদি বিএনপির সঙ্গে চূড়ান্ত চুক্তিতে আসে তাহলে ধর্মীয় ভোটের প্রায় ১২ থেকে ১৫% এক প্ল্যাটফর্মে চলে আসবে বলে বিশ্লেষকরা ধারণা দিচ্ছেন। সূত্র দ্য ডেইলি স্টার ও টিবিএস নিউজ। এদিকে বামধারার কমিউনিস্ট পার্টি সিপিবি ও গণতন্ত্র মঞ্চের কিছু অংশ জোটে যোগদানের বিষয়ে দ্বিধায় থাকলেও তাদের সঙ্গে আলোচনার দরজা খোলা রেখেছে বিএনপি। আর একেবারে নতুন শক্তি জাতীয় নাগরিক পার্টি এনসিপি তরুণ প্রজন্মের অংশগ্রহণ বাড়াতে আলাদা ব্লক গঠনের কথাও ভাবছে। কিন্তু বিএনপি চাইছে সবাইকে এক প্ল্যাটফর্মে আনতে, এক বিশাল ছাতার নিচে যেখানে ভিন্ন মতো একই লক্ষ্য ভাগ করবে, সরকার পরিবর্তন ও নির্বাচনী সংস্কার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটা শুধু নির্বাচন নয়, এটা বাংলাদেশের রাজনৈতিক ধারার পুনর্গঠন। একদিকে ইসলামী আদর্শ, অন্যদিকে নাগরিক গণতন্ত্র। যদি তারা একই ছাতায় এক হয় তাহলে এটাই হবে বাংলাদেশের নতুন রাজনৈতিক অধ্যায়। তবে সহজ হবে না। জামাত ইতোমধ্যে প্রায় ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে, আর অন্যান্য দলও চাইছে সমান গুরুত্ব। ফলে কে কার আসনে দাঁড়াবে আর কে নেতৃত্ব দেবে, এই হিসাবেই এখন চলছে গোপন যুদ্ধ। এটাই বাংলাদেশের রাজনীতির নতুন খেলার মাঠ, যেখানে জোট গঠন মানে শুধু একসঙ্গে থাকা নয়, বরং শক্তির পুনর্বিন্যাস এবং ভবিষ্যতের লড়াইয়ের মহড়াও। সব দলই এখন অজানা একটা সময়ের অপেক্ষায়, যখন ঘোষণা আসবে মেগা অ্যালায়েন্স রেডি। এটাই হয়তো নির্ধারণ করবে বাংলাদেশের রাজনীতি কোন পথে যাবে।